তৃণমূল কাউন্সিলরকে দেখে উঠল চোর স্লোগান। দুবারের জেতা কাউন্সিলর, উনি আমাদের জন্য কিচ্ছু করেনি। উনি 18 লাখ টাকা দামের গাড়ি চড়ে বেড়ায়, কিচ্ছু কাজ করেনি। এইরকম কাউন্সিলরের দরকার নেই। আমরা দেখুন, অভিযোগ যে কোনো মানুষের বিরুদ্ধে থাকতে পারে, তারা দলের কাছে জানাক। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি রূপায়িত করতে গিয়ে চোরের তকমা নিতে হলো তৃণমূল কাউন্সিলরকে। সোমবার রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সভা চলাকালীন 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনালী রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তার ওয়ার্ডের বাসিন্দারা। এই দিন কনক বসু স্কুল চত্বরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে তুমুল উত্তেজনায় ফেটে পড়েন বাসিন্দারা। বক্তব্য শুনবো না, চলো বেরিয়ে যেতে হয়। আমরা প্রচুর পরিষেবা পেয়ে গেছি। আর হচ্ছে দুবারের জেতা কাউন্সিলর, উনি আমাদের জন্য কিচ্ছু করেনি। উনি 18 লাখ টাকা দামের গাড়ি চড়ে বেড়ায়, উনি সোনা গয়না সব সময় দামি জামা কাপড় পরে বেড়ায়। আমাদের সাধারণ মানুষের জন্য কখনো কোনো পরিষেবা দেয় না। এই জন্য আজকে এই 25 নম্বর ওয়ার্ড পুরো একদম মানে ওনাকেই বয়কট করেছে। ওনার ব্যবহার, উনি মিথ্যে কেস দিয়েছে। উনি আমাদের নামে মিথ্যে কেস, চুরির কেস, এই সমস্ত কেসে আমাদের ফাঁসিয়েছে। উনি মন্দির নিয়ে, উনি একজন বাঙালি হিন্দু হয়ে উনি মন্দির নিয়ে সেখানে রাজনীতি করেছে। আজকে প্রদীপতলা মন্দির কমিটির লোক এখানে আছে, তারাও ওনাকে বয়কট করেছে। উনি মন্দির নিয়েও রাজনীতি করতে ছাড়েনি। 8 বছর ধরে উনি কোনো পরিষেবা দেননি, কোনো কাজ করেননি। কোথাও রাস্তাঘাট আপনারা নিজেরাই গিয়ে দেখুন, আমাদের সাথে কিচ্ছু কাজ করেনি। এইরকম কাউন্সিলরের দরকার নেই। আমরা আজ টাকার গন্ধ পেয়ে উনি এসছে কাজ দেখাতে, দরকার নেই এরকম কাজের, আমাদের কোনো দরকার নেই। পাড়ার সমস্যা পাড়াতেই সমাধান করতে গিয়ে যদি পাড়ায় পাড়ায় এই রকম ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে, তাহলে 26-এর বিধানসভা নির্বাচনের আগেই এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারে তৃণমূল কংগ্রেস। এমনই ইঙ্গিত মিলেছে সোনারপুর রাজপুরের এই ঘটনায়। যাকে কেন্দ্র করে এই ঘটনা, সেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সোনালী রায় কি বললেন সেটাই এবার শুনবো। স্ক্রিপ্টেড, তোমরা সবাই জানো। এই কারণে আমি গত ক্যাম্পে উপস্থিত হতে পারিনি। যেটা আমার নিজের বুথ ছিল, আমাকে মারবে ধরবে হুমকি দিয়েছিল। তো আমি একটা কথাই বলবো, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট। এখানে আমার জন্মদিন পালন হচ্ছে না। যারা মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখবেন, যারা মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখবেন, আমার মনে হয় তারা এই ক্যাম্প বানচাল করবে। তারা যারা এটা করছে, আমার মনে হয় দে আর প্লেইং অ্যান্টি গভর্নমেন্ট রোল। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তারা সেই কারণে আসতে চাইছে না এখানে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, অভিযোগ যে কোনো মানুষের বিরুদ্ধে থাকতে পারে, তারা দলের কাছে জানাক, চিঠি আকারে যে কোনো জায়গায় জানাক, কিন্তু এখানে এসে ক্যাম্প বানচাল করা, দিস ইজ নট দ্য রাইট ওয়ে। তাপস চক্রবর্তীর রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।